হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি এই তো চিংড়ি রান্না করব। এই তো চিংড়ি মাছ, আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে যাক, তারপরে মাছটা দেবো। এবার আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলাটা ছেড়ে দেবো। মশলা কষানো হয়ে গেলে আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আর লঙ্কা। এবার আমি ধনে জিরে জিরে দিয়ে দিলাম। 1.5 চামচ জিরে দিয়ে দিই, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নাড়বো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এঁচড়গুলো দিয়ে দিলাম, তারপরে আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু লাইক আর কমেন্টটা করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন। কষানোটা ভালোভাবে হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মাখা মাখা করবো, বেশি ঝোল করব না। দেখুন এভাবে রাখবো। হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো। গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এঁচোড় চিংড়ি একটু ঘি দিলে ভালো লাগে, আর গরম মশলা দিলে ভালো লাগে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।